ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু ফার্মা স্কিল চ্যানেল। আজকে ফার্মাকোলজির এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব, যেটা অ্যাকচুয়ালি ফার্মাকোলজির পিলার বলা চলে। যেই চ্যাপ্টারটা হলো রিসেপ্টর। রিসেপ্টর না জানলে কিন্তু ড্রাগের অ্যাকশন কমপ্লিটলি ভালো করে বোঝা যাবে না। তোমাদের মধ্যে অনেকে রিসেপ্টর নিয়ে ভিডিও দেখতে চেয়েছিল, সেই কারণের জন্য আজকে আমি রিসেপ্টরের ওপরে একটা সহজভাবে একটা ভিডিও তৈরি করছি, যাতে তোমাদের রিসেপ্টরের ওপরে একটা ক্ল্যারিটি তৈরি হয়। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার আজকের এই ভিডিওটাকে একদম স্কিপ না করে টোটালটা দেখতে থাকো। তার কারণ ভিডিওর মাঝে আমি ডাব্লিউবি, এইচআরভি, সিবিটি রিলেটেড কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। আগে আমাদের জানতে হবে রিসেপ্টর কাকে বলে। সাইট অফ অ্যাকশন অফ ড্রাগ ইজ নোন অ্যাজ রিসেপ্টর। শরীরের ভেতরে যেই পোর্শনে ড্রাগ কাজ করে তার অ্যাকশনটাকে প্রডিউস করে, সেটাকে কিন্তু রিসেপ্টর বলা হয়। রিসেপ্টর নর্মালি প্রোটিন ইন নেচার। আমরা দেখলাম ড্রাগ তার অ্যাকশন প্রডিউস করার জন্য কিন্তু রিসেপ্টরের সাহায্য নিচ্ছে, যেটা প্রোটিন ইন নেচার। মেনলি ড্রাগ রিসেপ্টরের থ্রু তার অ্যাকশন প্রডিউস করে, বাট কিছু কোনো সময় ড্রাগ কিন্তু তার ফিজিকোকেমিক্যাল প্রপার্টির জন্য তার অ্যাকশন প্রডিউস করছে, যেরকম আমরা অ্যান্টাসিডের ক্ষেত্রে দেখতে পারি। আবার ডাইরেক্টলি যে চিলেটিং এজেন্ট যেগুলো আছে, সেগুলো ডাইরেক্টলি আয়নের সাথে কম্বাইন হয়ে গিয়ে তার অ্যাকশন প্রডিউস করছে। সেখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো রিসেপ্টরসের দরকার পড়ছে না। সেকেন্ড, আমাদের বোঝা দরকার ড্রাগের অ্যাকশন কত রকম হতে পারে। ড্রাগের অ্যাকশন কিন্তু দুভাগে আমরা ভাগ করতে পারি। ওয়ান ইজ প্রাইমারি অপশন, যেটাকে থেরাপিউটিক অ্যাকশন বলছি, মানে ডিজায়ার্ড যে অ্যাকশনটা। আর সেকেন্ডারি অ্যাকশন যেটা, এটা কিন্তু নর্মালি সাইড এফেক্ট হিসাবে ট্রিটেড হয়। আর এইবার ড্রাগ রিসেপ্টরের এই যে ইন্টারাকশন আছে, এটাকে আমি এক্সপ্লেন করব। দু একটা টার্মিনোলজি তোমাদের একটু জেনে রাখতে হবে। অ্যাফিনিটি আর এফিকেসি। ড্রাগের ইচ্ছা রিসেপ্টরের সাথে জয়েন করার, সেটা হলো অ্যাফিনিটি। আর ড্রাগ যখন রিসেপ্টরের সাথে জয়েন করে ডিজায়ার্ড ফার্মাকোলজিক্যাল অ্যাকশন প্রডিউস করে, সেটা কিন্তু তার এফিকেসিতে চলে যায়। বোঝা গেল? একটা হলো ইচ্ছা, আরেকটা হলো ইচ্ছাও আছে, তার সাথে সাথে সে অ্যাকশন ডিজায়ার্ড প্রডিউস করছে। দেন আছে অ্যাগোনিস্ট অ্যান্ড অ্যান্টাগোনিস্ট। হোয়াট ডু মিন বাই অ্যাগোনিস্ট? ড্রাগ যখন রিসেপ্টরের সাথে ইন্টারাক্ট করে আর ডিজায়ার্ড ফার্মাকোলজিক্যাল এফেক্ট প্রডিউস করে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাগোনিস্ট। আর অ্যান্টাগোনিস্ট কোনটাকে বলা হচ্ছে? অ্যান্টাগোনিস্ট হচ্ছে ওই একই রিসেপ্টরে ড্রাগটা, কিন্তু ওই একই রিসেপ্টরে ড্রাগ বাইন্ড হচ্ছে, কিন্তু আর ফেলস টু প্রডিউস ডিজায়ার্ড ফার্মাকোলজিক্যাল অর থেরাপিউটিক এফেক্ট, সেটা হয়ে যাবে অ্যান্টাগোনিস্ট। যেরকম একটা এক্সাম্পল দিই, অ্যাসিটাইলকোলিন কিন্তু এখানে ড্রাগ, সে কিন্তু কোলিনার্জিক রিসেপ্টরের সাথে বাইন্ড করার জন্য এর অ্যাফিনিটি রয়েছে। এ যখন বাইন্ড করলো, তখন কিন্তু অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফাইনাল কি হলো? ফার্মাকোলজিক্যাল রেসপন্স প্রডিউস করলো। তার মানে অ্যাসিটাইলকোলিন হ্যাজ বোথ অ্যাফিনিটি অ্যান্ড এফিকেসি। মানে অ্যাগোনিস্টের ক্ষেত্রে অ্যাফিনিটিও আছে, এফিকেসিও আছে, বাট অ্যান্টাগোনিস্টের ক্ষেত্রে অনলি অ্যাফিনিটি আছে, এফিকেসি কিন্তু নেই। প্রত্যেকটা ড্রাগের ক্ষেত্রে রিসেপ্টর কিন্তু ফিক্স থাকে। যেরকম আমরা জাস্ট ফর এক্সাম্পল অ্যান্টিহিস্টামিনিক ড্রাগগুলো কিন্তু H1 রিসেপ্টরসের ওপরেই কাজ করছে। এই ড্রাগ যখন ওভারডোজ, অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, ড্রাগের যখন ডোজটাকে বাড়িয়ে দেওয়া হয়, তখন কি হয়? তখন কিন্তু ড্রাগ সেই রিসেপ্টরের স্পেসিফিসিটি রাখতে পারে না। তখন সে কি করে? অন্য অনেক রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়ার চেষ্টা করে, যেটাকে করে কিন্তু তার সাইড এফেক্ট দেখা যায়। তো কি রিসেপ্টরের ওপরে ড্রাগ কাজ করে তার অ্যাকশন প্রডিউস করে? ড্রাগ 4 রকম ভাবে তার অ্যাকশন প্রডিউস করে, যার একটা পার্ট হলো রিসেপ্টর। ড্রাগ রিসেপ্টরসের হাতে কাজ করতে পারে, ড্রাগ ডাইরেক্টলি আয়ন চ্যানেলসের ওপরে কাজ করতে পারে, ড্রাগ এনজাইমসের ওপরে কাজ করতে পারে, আবার ক্যারিয়ার মলিকিউলের হেল্পেও কিন্তু তার অ্যাকশন প্রডিউস করতে পারে। দু একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ড্রাগ যারা রিসেপ্টরসের ওপরে কাজ করে, যেমন সেখানে দেয়ার আর সো মেনি রিসেপ্টরস ইনসাইড আওয়ার বডি। এরপরে আমি আলোচনা করব তারা কোথায় কোথায় সিচুয়েটেড থাকে। জাস্ট নর্মালি জেনে নিই, অনেক কটা রিসেপ্টরস আমাদের বডির মধ্যে আছে। যেরকম নিকোটিনিক রিসেপ্টরস আছে, বিটা অ্যাডিনোসেপ্টরস রয়েছে, H1 রিসেপ্টরস রয়েছে, 5HT2 রিসেপ্টরস রয়েছে, আমাদের ইনসুলিন রিসেপ্টর আছে, ইস্ট্রোজেন রিসেপ্টর আছে, প্রোজেস্টেরন রিসেপ্টরস আছে। দেয়ার আর সো মেনি টাইপস অফ রিসেপ্টর ইনসাইড দ্য বডি। আয়ন চ্যানেলস এর মধ্যে দেখতে পাচ্ছি ভোল্টেড গেটেড সোডিয়াম চ্যানেল আছে, ভোল্টেড গেটেড পটাশিয়াম চ্যানেল, গাবা মেডিয়েটেড ক্লোরাইড চ্যানেল।
এবার চলে আসি এনজাইম। এনজাইমের ক্ষেত্রে এটিপিএজ আছে, ডোপা ডিকার্বক্সিলেজ আছে, ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ আছে, এইচএমজি কোই রিডাক্টেজ আছে। ডিফারেন্ট এনজাইমের ওপরে কাজ করেও ড্রাগ তার অ্যাকশনটাকে কিন্তু প্রডিউস করে। আর যে ক্যারিয়ারের কথা বললাম, সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, প্রোটন পাম্প আছে। আর আমাদের যে আজকের আলোচনার বিষয় সেটা হলো রিসেপ্টরস। এবার রিসেপ্টরসের টাইপগুলো কিন্তু আমাদের জানতে হবে। মেনলি 4 রকমের রিসেপ্টরস টাইপ আমরা দেখতে পারি। আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টরস। আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টরের মধ্যে পড়ছে গাবা রিসেপ্টর, গ্লুটামেট রিসেপ্টর, নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, জি প্রোটিন কাপলড রিসেপ্টর। জি প্রোটিন কাপলড রিসেপ্টরে কারা পড়ছে? মাস্কারিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। আগে পেয়েছিলাম নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, এটা হচ্ছে মাস্কারিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। অ্যাডিনার্জিক রিসেপ্টর। দেন চলে আসছি টাইরোসিন কাইনেজ লিঙ্কড রিসেপ্টর বা রিসেপ্টর টাইরোসিন কাইনেজ। রিসেপ্টর ফর ইনসুলিন, রিসেপ্টর ফর গ্রোথ হরমোন, রিসেপ্টর ফর সাইটোকাইনস, এগুলো এর আন্ডারে বোঝে। লাস্ট নিউক্লিয়ার রিসেপ্টর। নিউক্লিয়ার রিসেপ্টরের মধ্যে রিসেপ্টরস ফর স্টেরয়েড হরমোন, রিসেপ্টর ফর ভিটামিন ডি, রেটিনোইক অ্যাসিড, অল কামস আন্ডার নিউক্লিয়ার রিসেপ্টর। সো এবার প্রথম যে 3 রকমের রিসেপ্টরসের কথা আমি বললাম, 3 ধরনের রিসেপ্টর কিন্তু সেল মেমব্রেনেই থাকে। আর যে লাস্ট রিসেপ্টর বললাম নিউক্লিয়ার রিসেপ্টর, সেই রিসেপ্টর কিন্তু সেলের মেমব্রেনের ভেতরে মানে সাইটোপ্লাজমে থাকে, কোনোটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, কোনোটা আবার ডিএনএর সাথে অলরেডি বাইন্ড হয়েই থাকে নর্মাল স্টেটে। চলো রিসেপ্টরগুলো সম্পর্কে জেনে নিই। আয়ন চ্যানেল লিঙ্কড যে রিসেপ্টর রয়েছে সেখানে তোমরা সেল মেমব্রেনের গায়েই দেখতে পারবে যে এই টাইপের রিসেপ্টরগুলো থাকে। তখন একটা পোটেনশিয়াল ডিফারেন্স যখন লাইগ্যান্ড এসে এর সাথে বাইন্ড হয় তখন কি হয়, তখন কিন্তু এর যে পোর্টটা সেটা কিন্তু ওপেন হয়ে যায়, মেমব্রেনের সঙ্গে একটা চ্যানেল তৈরি হয়, সেই চ্যানেল দিয়ে কিন্তু আয়নটা ভেতরে সেলের ভেতরে ঢুকতে পারে। সেই যে প্রসিডিউরটা এটা কিন্তু আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টর, এটা মেমব্রেনেই থাকে। নেক্সট কাম টু জি প্রোটিন কাপল রিসেপ্টর। এখানে জি প্রোটিন কিন্তু এখানে ট্রাইমেরিক একটা প্রোটিন, যেটা 3টে সাব ইউনিট আলফা বিটা গামা 3টে দিয়ে তৈরি হচ্ছে। এটাও মেমব্রেনের সঙ্গেই থাকে, সেল মেমব্রেনেই এটা থাকে। যখন লাইগ্যান্ড এসে এখানে বাইন্ড হচ্ছে তখন এখানে একটা চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? এখানে যে অফ স্টেট ছিল জিটিপির, এখানে কিন্তু জিডিপির সাথে কিন্তু জিডিপির এক্সচেঞ্জ হয়ে এখানে কিন্তু জিডিপি কিন্তু সাবস্টিটিউটেড হচ্ছে জিডিপিতে। আর কি হচ্ছে? জিডিপি এক বাউন্ড, এই যে জি প্রোটিনের আলফা সাব ইউনিটটা সেটা তখন জিটিপির সাথে বাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? জিটিপি বাউন্ড আলফা সাব ইউনিট। এটা কিন্তু এফেক্টর যে সেল থাকে সেটাকে ইনফ্লুয়েন্স করছে। আর বাকি যে দুটো সাব ইউনিট থাকছে বিটা আর গামা, সেই দুটোও কিন্তু আবার এফেক্টর সেলকে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। তার মানে এখানে আমরা জিডিপি থেকে জিডিপির এক্সচেঞ্জটা দেখতে পাচ্ছি। এক্সচেঞ্জের মাধ্যমে এখানে রিসেপ্টর কিন্তু অ্যাক্টিভেট করছে। রিসেপ্টর টাইরোসিন কাইনেজ রিসেপ্টরের ক্ষেত্রে এটাও সেল মেমব্রেনেই থাকে। এখানে যখন লাইগ্যান্ড এসে জয়েন করছে এখানে কিন্তু দুটো মনোমার থাকে। মনোমার যে রিসেপ্টরের এখানে দেখা যাবে, এখানে কিন্তু রিসেপ্টর একা থাকবে, যখন লাইগ্যান্ড এসে জয়েন করবে তখন দুটো মনোমার থেকে কিন্তু ডাইমারিজেশন হয়ে দুটো মনোমার থেকে ডাইমার এখানে তৈরি হবে। ডাইমারিজেশন হচ্ছে, ডাইমারিজেশনের পরে এই যে এখানে টাইরোসিন কাইনেজ যে ডেরিভেটিভ রয়েছে এটা ডিঅ্যাক্টিভেটেড ফর্মে রয়েছে, এটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে। অ্যাক্টিভেটেড হলে কি হবে? এই যে এখানে টাইরোসিনটা দেখতে পাচ্ছ, এই টাইরোসিনটা কিন্তু ফসফোরাইলেশন হবে। এই টাইরোসিনের ফসফোরাইলেশন যখন হবে পুরো যে রিসেপ্টরটা রয়েছে সেটা কিন্তু ফুল অ্যাক্টিভেটেড রিসেপ্টরে কনভার্ট হবে। যখনই এটা ফুল অ্যাক্টিভেটেড রিসেপ্টরে কনভার্ট হবে তখন কিন্তু এরা যে রিলে প্রোটিন রয়েছে, রিলে প্রোটিনকেও অ্যাক্টিভেট করবে। রিলে প্রোটিনকে অ্যাক্টিভেট করার ফলে সেই রিলে প্রোটিনও আবার ফসফোরাইলেশন হবে। রিলে প্রোটিন হচ্ছে সেল সিগন্যালিং এর কিন্তু একটা কি কম্পোনেন্ট, যেটা কোনো সিগন্যালকে পাস করে বাইরের থেকে ভেতরের দিকে। রিলে প্রোটিন অ্যাক্টিভেশন হলো, রিলে প্রোটিন যখন ফসফোরাইলেটস হয়ে যাবে সেটা যে
সিগন্যাল মলিকুলকে অ্যাক্টিভেটস হবে, সিগন্যাল মলিকুল অ্যাক্টিভেটস হলে ফাইনালি কিন্তু আমরা একটা রেসপন্স পাবো, আমরা অ্যাক্টিভেশন হলে আমরা সেলুলার রেসপন্স পাবো। নেক্সট কাম টু নিউক্লিয়ার রিসেপ্টর। নিউক্লিয়ার রিসেপ্টর কিন্তু শুধুমাত্র সেলের ভেতরে থাকে। এতক্ষণ অব্দি যে কটা রিসেপ্টর বললাম সবকটা কিন্তু সেল মেমব্রেনেই অ্যাটাচ ছিল, একমাত্র নিউক্লিয়ার রিসেপ্টর কিন্তু সেলের ভেতরে থাকে। গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলোকর্টিকয়েডের জন্য যেই রিসেপ্টর থাকে সেটা সাইটোপ্লাজমে থাকে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের জন্য যে রিসেপ্টর থাকে সেটা নিউক্লিয়াসের থাকে, থাইরয়েড হরমোন আর রেটিনোইক অ্যাসিডের জন্য যেই রিসেপ্টর থাকে সেটা কিন্তু অলরেডি ডিএনএর সাথে বাইন্ড অবস্থায় থাকে। নিউক্লিয়ার রিসেপ্টরের দিকে দেখলে আমরা দেখতে পারবো তিনটে ডোমেন থাকে, লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেন, ডিএনএ বাইন্ডিং ডোমেন অ্যান্ড ট্রান্স অ্যাক্টিভেশন ডোমেন। লাইগ্যান্ড বাইন্ডিং হলে দুটো রিসেপ্টর কি করবে, পাশাপাশি জয়েন করে ডাইমারিজেশন হবে। ডাইমারিজেশন যখনই হবে এটা কিন্তু তখন এন্ট্রি নেবে কোথায়, নিউক্লিয়াসের মধ্যে এন্ট্রি নেবে। নিউক্লিয়াসের মধ্যে যখন এন্ট্রি নেবে তখন এর সাথে কিন্তু কো রেগুলেটর আবার জয়েন করবে। কো রেগুলেটর জয়েন করার পরে সেখানে কো রেগুলেটর জয়েন করবে, কো রেগুলেটর জয়েনের পরে এরা কিন্তু ডিএনএর সাথে বাইন্ড করবে। ডিএনএর সাথে বাইন্ড হলে এমআরএনএ প্রডিউস করবে, সেই এমআরএনএ কিন্তু আবার সাইটোপ্লাজমের থেকে গোস টু সাইটোপ্লাজম। এটা নিউক্লিয়াসে ছিল, এরপরে এমআরএনএ সাইটোপ্লাজমে চলে যাবে। মডিউলেশন অফ ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভিটি, যেহেতু এখানে এমআরএনএ প্রডিউস হচ্ছে এটাতে বেশি সময় লাগছে, মানে এই যে অ্যাকশন প্রডিউস হতে সময়ও যেরকম বেশি লাগছে এটা অনেক লাস্টিংও বেশি করছে। তাহলে আমরা কি কি পড়লাম আজকে একটুখানি সামারাইজ করে নিই। রিসেপ্টর কাকে বলে সেটা জানলাম, রিসেপ্টরস প্রোটিনাসিন নেচার হয় সেটা জানলাম, ড্রাগ তার অ্যাকশন কিভাবে প্রডিউস করে চারটে উপায় আমরা দেখলাম। ড্রাগের একটা মেজর তার অ্যাকশন প্রডিউস করে কিসের মাধ্যমে, রিসেপ্টরের মাধ্যমে। রিসেপ্টর পড়তে গিয়ে আমরা লক অ্যান্ড কি থিওরির মতো দেখতে পেলাম, কিন্তু ড্রাগের মধ্যে অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্ট দুটো টার্ম, আর অ্যাফিনিটি আর এফিকেসি দুটো টার্ম। অ্যাগোনিস্টের ক্ষেত্রে অ্যাফিনিটিও আছে, এফিকেসিও আছে। অ্যান্টাগোনিস্টের ক্ষেত্রে অনলি অ্যাফিনিটি আছে বাট কোনো এফিকেসি নেই। তারপরে আমরা চলে আসছি রিসেপ্টরের কি কি টাইপ রয়েছে, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়। চারটে টাইপের রিসেপ্টর পেলাম, আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টর, জি প্রোটিল কাপেল রিসেপ্টর, রিসেপ্টর টাইরোসিন কাইনেজ অ্যান্ড নিউক্লিয়ার রিসেপ্টর। তাদের এক্সাম্পল পেলাম, এক্সাম্পলগুলো দেখলাম। তিনটে প্রথম যে আছে সেগুলো সেল মেমব্রেনে থাকে, নিউক্লিয়ার যে রিসেপ্টর সেটা কিন্তু সাইটোপ্লাজমে থাকে। সো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। আমি আজকে সিবিটি নিয়ে যেটা বলতে চলেছি তা হলো, ঠিক এক্সামের 5 দিন আগে কিন্তু লিঙ্ক ওপেন হবে যেখান থেকে তোমরা তোমাদের হল টিকিটটা প্রিন্ট করতে পারবে। আর তার সাথে সাথে তোমরা 5 দিন আগে কিন্তু WBHRB একটা মক টেস্ট সিবিটির অ্যারেঞ্জ করেছে, সেটা তোমরা দিতে পারো। এটা এক্সামের সাথে একদমই রিলেটেড নয়। এটা দিলে পরে তোমাদের একটা আইডিয়া আসবে যে তোমাদের কিভাবে করে লগ ইন করতে হবে, তারপরে কি জাতীয় কোয়েশ্চেন আসতে পারে, আর মানে কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, আর কিভাবে করে সেগুলোর আনসার করতে হবে। সো এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি।